অধ্যাপকদের এখানকার অধ্যাপকদের স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, ভীষণ খারাপ, বিলো স্ট্যান্ডার্ড। এরাও ক্লাস করে না, ফাঁকিবাজ, টিউশনি করে। আর সরকার এদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। আমি ভীষণ ভালোবাসতে পারি। তোমাদের মাথা ব্যথা করলে মাথা টিপে দেব, ওষুধ এনে দেব, খিদে পেলে খাবার এনে দেব। এত অপদার্থ কলেজের উন্নয়নের কাণ্ডারীরা। আমি তো প্রিন্সিপালকে একবার বললাম যে আপনি এখান থেকে টিসি নিয়ে চলে যান। আমি এই যে সৈকত বাবু দাঁড়িয়ে আছেন, দেখো একে, স্যার আসুন। আমি ওর কলেজে গতকাল গিয়েছিলাম, ডেবরা, একজন মহিলা প্রিন্সিপাল। কলেজটা দেখলে মনে হবে আমি যেন একটা স্বপ্নের পুরীতে ঢুকছি। ছেলে মেয়েগুলো কি ডিসিপ্লিন। 2 ঘন্টা বাদে আমি গেছি ডেবরা কলেজে, তারা রোদ্রে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমাকে নমস্কার করার জন্য। আর এই দেখো, পঙ্গপালের মতো খেতে চলে গেছে। এত এরা অসভ্য, বেয়াদব। এর আমি অনেক অপেক্ষা করেছি ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে। এত নিম্নমানের অধ্যাপক এই কলেজে আমি জীবনে দেখিনি। আমার খারাপ লাগছে অধ্যাপকদের বিরুদ্ধে এই কথা বলতে। আর এই ছেলে মেয়েগুলার, আমি যদি ক্লাসের বাইরে রাস্তায় লাফাঙ্গাকিরি করতে দেখি, আমি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে যাব কালকের থেকে। সাবধান, হাসাহাসি করো না। ওই সবুজ শাড়ির মেয়েটা দাঁত বাইর করে হাসছে। কোথায় বাড়ি? দাঁড়ো, এই মেয়েটা দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া। তোর বাড়ি কোথায়? সবং না নারায়ণগড় না পটাশপুর না কোথায়? এই তোর নাম কি? এদিকে তুই ভিডিও তুলতিস, তোর আয়, এদিকে এদিকে, ফোনটা নিয়ে আয়, আয়, নাহলে চাপকাবো কিন্তু একদম। এদিকে তোর বাড়ি কোথায়? এদিকে বাড়ি কোথায়? এই সবাই ফোন চেক কর, দেখি ফোনটা দে। না, জুতা খুলতে হবে না, ফোন দে। বাড়ি কোথায়? লাফাঙ্গাগিরি না? তা এটা তুলছিস কেন? স্মৃতি হিসাব আমার সঙ্গে ছবি তুল, এগুলো মুচ মুচ। দর্শক শুনলেন, টিএমসি এমএলএ মন্ত্রী মানস ভূঁইয়া সবাঙে কলেজে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে গিয়ে এই সব বলেছেন, এইভাবে বলেছেন। যারা ওখানে প্রফেসর আছেন তাদের উদ্দেশ্যে ওই টাইপের মন্তব্য নিম্নমানের বলে যাচ্ছে। তাই আমি তো বলবো শিক্ষক সমাজের কাছে খুব কুৎসিত মন্তব্য, যে মন্তব্য উনি করেছেন। তারপরে মানে ওনার যা বক্তব্য বা যা বাচনভঙ্গি, এমনিতেই অনেকেরই হাসি পাবে। হয়তো কেউ হাসছিলেন, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, ব্যাস নজরে পড়ে গেছে। শাড়ি পরে একজন, তার দিকে নজরে পড়েছে, তাকে ধমকানো। তারপর কেউ মোবাইলে রেকর্ডিং করছিলেন, তাদেরকে ডেকে পাঠানো, মানে একজনকে ডেকে পাঠানো হলো, তাকেও থ্রেট। তারপর তো পুলিশ দিয়ে তুলে দেবো, সেটা তো বলেইছেন। আর ভিডিও ডিলিট করতে বলছেন। আর এই ব্যক্তিকে ডেকে ওনাদের যে কলেজ ডেবরা, সেখানের প্রশংসা কেন না, উনি ওখানে মানে গিয়েছিলেন, তো 2 ঘন্টা নাকি ওখানকার স্টুডেন্টরা সব রোদেতে দাঁড়িয়েছিলেন ওনাকে নমস্কার করার জন্যে। আর এখানে সেটা হয়নি। বুঝতে পারছি যে রাগের কারণটা কোন জায়গা থেকে। ওই কলেজে ওনাকে সম্মান দেওয়ার জন্য, নমস্কার করার জন্য রোদে নাকি 2 ঘন্টা দাঁড়িয়েছিলেন স্টুডেন্টরা। তার মানে কতটা ডিসিপ্লিন। আর এখানে যেহেতু সেটা হয়নি, হয়তো কেউ পাত্তা দেননি, মানে অনেকেই হয়তো পাত্তা দেননি। প্রোগ্রাম চলছে, খাওয়া দাওয়া হয়তো হচ্ছিল, চলে গেছেন। সেটা নাকি পঙ্গপালের মতো চলে যাওয়া। তো সেই পুরো মানে ক্ষোভটা
এখন স্কুলের যে ম্যানেজমেন্ট আছে বা মানে প্রফেসর অধ্যাপক যারা আছেন তাদের উপরে গিয়ে বিষয়টা পড়ে যে তাদের মান এতটাই নিম্ন, ওই কলেজে যেমন উনি যেমন দেখে এসছেন এটাতে সেটা হয়নি, মান নাকি এত নিম্ন। মানে মান নিম্ন, আবার বললেন টিউশন করে বেড়ান, তো টিউশন করে বেড়ান তার তো ব্যবস্থা নেওয়ার আছে, নিন না। তো এরকম প্রকাশ্যে এইভাবে বলার কি উদ্দেশ্যটা কি? রাগটা অ্যাকচুয়ালি কোত্থেকে সেটা পরিষ্কার করে বলে দিন না যে আমাকে সকলকে এখানে এসে নমস্কার করতে হবে, আমি এলে সবাইকে বসে থাকতে হবে, সেটা বলে দিলেই তো হয়ে যায়। তো রাগটা গিয়ে শেষ পর্যন্ত মানে প্রফেসর অধ্যাপক তাদের উপরে কেন ঝাড়ছেন? আর এইভাবে ঝাড়ছেন দর্শক বুঝছেন, এই হচ্ছেন টিএমসির এমএলএ মন্ত্রী। কি অবস্থা! দর্শক আপনারা তো যা বলার বলবেন, আমি এটা নিয়ে একটু কথা বলেছিলাম বিজেপি নেতা এবং তিনিও একজন প্রফেসর বিমল শঙ্কর নন্দের সঙ্গে। তো উনি কি বলেছেন দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা এবং প্রফেসর বিমল শঙ্কর নন্দ। বিমলবাবু, নিশ্চয় আপনি হয়তো শুনেছেন মানস ভূঁইয়া কি বলেছেন একটি কলেজে। কি বলবেন এই রকম কথা, যারা প্রফেসর আছেন তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য? ওনার রাগটা অ্যাকচুয়ালি কোত্থেকে আপনার মনে হচ্ছে? দেখুন, একটা কথা বলি, আমি এই ভদ্রলোক না একসময় ভদ্রলোককে ভীষণ শ্রদ্ধা করতাম। তার কারণ উনি একসময় এককভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন সবঙ্গে, এককভাবে 1987 সম্ভবত জিতেছিলেন। 1991-এ সিপিএম বিচ্ছিরিভাবে ওনাকে হারিয়েছিল, মাখনচন্দ্র বাঙালিকে দিয়ে মামলা করে জিতেছিলেন। এগুলো আমার খুব ভালো লাগতো ভদ্রলোককে, কিন্তু ক্ষমতা কিভাবে একজন মানুষের চরিত্র বদলে দেয় সেটা এনাকে না দেখলে বোঝা খুব মুশকিল। আমি একটা কথা বলি, উনি একটা অদ্ভুত উদাহরণ দিলেন। তিনি তার আগের দিন দেবরা কলেজে গিয়েছিলেন, সেখানে ছেলেমেয়েগুলো 2 ঘন্টা ধরে নাকি রোদে দাঁড়িয়েছিল তাকে স্বাগত জানাবে বলে। উনি তাতে খুব মুগ্ধ হন। মানে উনি 2 ঘন্টা পরে গেছেন, ছেলেমেয়েগুলো রোদে যদি দাঁড়িয়ে থাকে, সত্যি অতক্ষণ রোদে দাঁড়িয়েছিল কেন বলতে পারবো না, এটা উনি মোটেই কৃতিত্বের কাজ করেননি, সেটা আবার সবার সামনে বললেন। ভালো কথা। এখানে যেভাবে উনি শিক্ষকদের যে ভাষায় কথা বললেন, যে স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, বিলো স্ট্যান্ডার্ড, তারপর পঙ্গপালের মতো খেতে চলে গেছে, এরা কিচ্ছু বোঝে না জানে না ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথাবার্তা, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, প্রিন্সিপালকে বলছেন আপনি টিসি নিয়ে চলে যান। উনি সেই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট। আমি বুঝতে পারছি না ওই কলেজে টিচাররা আদৌ আর সম্মান নিয়ে কাজ করতে পারবে কিনা। এরপর ছাত্র নেতারা যদি গিয়ে ঝামেলা বাঁধায় টিচারদের, তারা তো বলবে তার গভর্নিং বডি প্রেসিডেন্ট যদি এই সুরে কথা বলতে পারেন, বাকি সবাই এরকম সুরে কথা বলতে পারে। ওনার যদি টিচারদের কিছু বলার ছিল মিটিং এর মধ্যে বলতে পারতেন। পিসি মিটিং এ তার ক্ষমতা আছে উপস্থিত থাকার, উপস্থিত থেকে টিচারদের বলতে পারতেন। এটা একটা ওপেন সভায় সবাই রয়েছে, সেখানে এই ধরনের প্রায় হুমকির সুরে কথাবার্তা, মানে টিচারদের শুধু সম্মান নষ্ট হলো না, তিনি তাদের হুমকির মুখে ফেলে দিলেন। আর সবচেয়ে বড় কথা আমার খুব খারাপ লাগছে কি জানেন, এই ভদ্রলোক তো একজন শিক্ষিত মানুষ, এনাকে তার অশিক্ষিত বলবো না, একজন ডাক্তার, ডক্টর বাই প্রফেশন। তিনি নিজে সম্মানের যদি অধিকারী হন, তিনি অপরকে সম্মান দেবেন না? আর একটা কথা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা বেতন, প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী বেতন পায়। ওনার যোগ্যতা অনুযায়ী উনি ডাক্তার হয়েছেন, ওনার জানা উচিত একজন কলেজের অধ্যাপক হতে গেলে কি যোগ্যতা লাগে, তাকে কি পরীক্ষায় পাস করতে হয়। আর বলছেন এরা কেউ ক্লাস করে না, টিউশনই করে। তা উনি গভর্নিং বডি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন? টিচাররা যদি ক্লাস না করে সেটা দেখার দায়িত্ব তো ওনার গভর্নিং বডি। উনি কখনো কলেজে জিজ্ঞেস করেছেন ক্লাস কেন হয়নি, যারা ক্লাস নেয় না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেননি? যদি না নিয়ে থাকেন তাহলে উনি ভুল বলছেন। ফলে তার এন্টায়ার এই কথাগুলো, এগুলো কোনোটাই টিচারদের সম্মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার নিজের মর্যাদা এবং পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং সবচেয়ে বড় কথা, আজকে টিচারদের উনি যেভাবে অধ্যাপকদের গভীর বিপদের মুখে ফেলে দিলেন, এটা কিন্তু যদি কিছু ঘটে ওখানে, ওর জন্য উনি দায়ী হবেন। আজকে ক্ষমতার চোটে উনি যা খুশি তাই বলে যান, কিন্তু মনে রাখতে হবে যে ক্ষমতা চিরদিন থাকে না। 3 মাস পরে হয়তো কেন আমি বলেছি 3 মাস পরে এনারা আর ক্ষমতায় থাকবেন না, তখন যদি মানুষ দাঁড়িয়ে প্রশ্ন করে উনার এই বিপ্লবী ভাব থাকবে তো? একেবারে অদ্ভুত ব্যাপার লাগছে আমার, অদ্ভুত লাগছে সত্যি। কি বলবো, এগুলো যত দিন যাচ্ছে আমার সত্যি মানে কি পরিস্থিতিতে আমরা পড়েছি ভাবতেও আমার খারাপ লাগছে। এবং এই কথাগুলো বলার পরে আবার দেখলাম একজন স্টুডেন্টকে ডেকে মোবাইলে রেকর্ডিং করেছেন বলে তাকে ডিলিট করতে বলা হচ্ছে। মানে এইটাই তো বলছেন।
তার মানে উনি কি ভাবছেন যে ওনার কথা বলাটা ভুল হয়ে গেছে? আমার কথা যদি ওপেন ইয়েতে হয়, ওপেন মাঠে, ওটা তো কোনো ঘেরা ঘর বলে তো আমার মনে হয়নি ওটা। তো ওপেন মাঠে তো যদি হলে তো দূর থেকেও যে কেউ তো ওটাকে ইয়ে করতে পারে, রেকর্ড করতে পারে। একটি মেয়ে হাসছে বলে তাকে ধমকাচ্ছেন, ঠিক আছে, এক ছাত্রী যদি হাসে আমরা অনেক সময় ধমকাই, ছেলেটিকে ডেকে বলতে এক্ষুনি ডিলিট করো, কেন ভাই? ওপেন মাঠে সভা হচ্ছে, সেখানে কি বলা ছিল রেকর্ড করিবেন না? সে তো বলা ছিল না নিশ্চয়ই, ছেলেটি রেকর্ড করছিল, অর্থাৎ উনি বুঝতে পেরেছেন উনি ঠিক বলেননি, এরপরে তাকে ধমকাচ্ছেন যে এক্ষুনি ডিলিট করো। তা সব মিলিয়ে আমি তো বুঝতে পারছি না যে এই যে বলি না আমরা ঠাট্টা করে কাকে দিয়েছি রাজার পাত, এদের সত্যি এদের হাতে যদি সিস্টেম পড়ে যা হবার তাই ঘটেছে। পশ্চিমবঙ্গ তো এদের হাতেই চলে গেছে, ফলে যা হবার তাই হয়েছে। আর কোনোদিনই এদের কাছ থেকে আমি ভালো কিছু আর আশা করিনি। প্রথমের দিকে মনে হয়েছিল 2011-12 সালে এরা ভালো কিছু করবে, তারপর আমার একেবারেই সমস্ত চলে গেছে। এখন তো শুধু দিন গুনতে হচ্ছে কবে এরা যাবে, কারণ তা নইলে পুরো সিস্টেমটাকে একেবারে শেষ করে দেবে এরা। ওকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। তো দর্শক শুনলেন, বিমল শঙ্কর নন্দ বিজেপি নেতা এই ব্যাখ্যা দিলেন। রাগটা ওটাই, ওনাকে দেখে নমস্কার করেননি কেউ, ওনার বক্তব্য শোনার জন্য কেউ চেয়ারে বসে থাকেননি, মানে ম্যাক্সিমাম চেয়ারে বসে থাকেননি, সব চলে গেছেন। তো ব্যাস, সেই জন্য ওনার রাগটা হয়েছে, আর সেই রাগটা এইভাবে আছড়ে দিয়েছেন। তো এরকম করলে লোকজন তো হাসবেন না, যেমন একটা অংশের লোকেরা রেগে যাবেন, রেগে গিয়ে তারাও তাদের মতো করে বলবেন, আর কেউ কেউ এই আচরণ দেখে হাসবেন। তো স্টুডেন্টরা কেউ হাসাহাসি করেছেন, বিশেষ করে ছাত্রীরা, যে কী রে ভাই, কাকে দেখছি, মন্ত্রী নাকি চার পায়া কিছু একটা লম্বা লেজওয়ালা? হয়তো মনে হয়েছে কারো, হয়তো ফিক করে হেসে ফেলেছেন কোনো ছাত্রী, ব্যাস। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়, এই মানস ভূঁইয়াই মানে কিছুদিন আগে সায়নী ঘোষকে কিছু একটা বলেছিলেন না, যেটা নিয়ে খুব মিম হচ্ছিল। সায়নী ঘোষের উদ্দেশ্যে বলেছিলেন না মাইকটা দিয়ে, মনে থাকলে বলবেন। তবে আমার যেটা মনে আছে আরও ভালো করে, ওনার সেই দৌড়ে পালানো, এটা পুরনো একটা ভিডিও। ওনার সেই দৌড়ে পালানোর যে ভিডিওটা দর্শক আমার মনে আছে, 2009-4-8 মনে আছে তো? ছুটে ছুটে পালাচ্ছিলেন, এমন তাড়া করেছিলেন এলাকার লোকেরা। উনি গেছিলেন কোনো একটা ওনারা টিম নিয়ে, তখন কংগ্রেসের নেতা হিসেবে ওই কী সব দেখতে গেছিলেন এলাকাতে, গ্রামে। তো এলাকার লোকেরা ক্ষুব্ধ হয়ে এমন তাড়া করেছিল যে মাঠে মাঠে ধুতির কাছা হাতে নিয়ে মাঠে মাঠে ছুটেছিলেন মানস ভূঁইয়া। আমি ওটার কথা এখনও ভাবছি যে এখন তো ক্ষমতা আছে, তো খুব ক্ষমতা দেখাচ্ছেন। যেদিন এই ক্ষমতা চলে যাবে না, দেখবেন খুব তো সম্মান চাইছেন, সম্মান। মানুষ নমস্কার করার জন্য দাঁড়িয়ে থাকবেন না, ছোট কাটানোর জন্য দাঁড়িয়ে থাকবেন। যদি জানতে পারেন যে মানস ভূঁইয়া আজকে আসছেন, ছোট কাটানোর জন্য মানুষ দাঁড়িয়ে থাকবেন, আর তখন এমন ছোট কাটাবেন লোকজনেরা। বা কলেজের উদ্দেশ্যে বলছেন তো, কলেজের ছাত্রছাত্রীরাও যে সর্বনাশ আপনারা করেছেন, ফের না আবার এইভাবে ছুটতে হয় মাঠামাঠি, ফের না ছুটতে হয়। ধুতি তো ধরে নিয়ে যাচ্ছেন, ধুতি খুলেও যেতে পারে। ক্ষোভ যেভাবে তৈরি হচ্ছে না, এবং যুব সমাজের মধ্যেও যে ক্ষোভটা তৈরি হচ্ছে, ক্ষমতা চলে গেলে যদি ফের যান, এমন ছুট কাটাবেন আমার ধারণা যে ধুতি খুলেও যেতে পারে। দর্শক বলবেন যে মন্তব্য উনি করেছেন, এবং প্রফেসরদের সম্পর্কে যে কুৎসিত মন্তব্য করেছেন, কি বলবেন আপনারা? কিসের এত অহংকার? অবশ্যই বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।